হোয়াট ইজ পলিটিক্স? রাজনীতি কি, এটা নিয়ে আলোচনা করব। দেখো, রাজনীতি, পলিটিক্স ছাড়া কোনো সমাজই চলতে পারে না। পলিটিক্স আমাদের সমাজে অতি আবশ্যক দরকার। আমাদের সমাজ ব্যবস্থা যতটা না পুরনো, রাজনীতি বা পলিটিক্স ততটাই পুরনো। এটা কিভাবে? পলিটিক্স হলো, ইটস মিনস কনফ্লিক্ট রেজুলেশন অ্যাক্টিভিটি। পলিটিক্স পলিটিক্স ছাড়া আমাদের কি কোনো সমাজই চলতে পারে না। এই কনফ্লিক্ট রেজুলেশন অ্যাক্টিভিটি, এটার মানে হচ্ছে সমাজে যে সমস্ত লড়াই ঝগড়া বা সংঘর্ষগুলি হয় সেগুলোকে আমাদের দূর করে কে? পলিটিক্স। পৃথিবীর যে কোনো সমাজ ব্যবস্থায় আমরা দেখি না কেন, ওখানে যে সংঘর্ষ লড়াই আমরা দেখতেই পাই। সেখানে অনেক গ্রুপ থাকে, এক বা একাধিক গ্রুপ, অনেক ধরনের মানুষ বসবাস করে। তো এখন সংঘর্ষ বা লড়াই হয় কেন? এই কেন হয়? কেননা সেই সমাজ ব্যবস্থা যে রিসোর্সেস, সেটা কি খুবই সীমিত বা লিমিটেড। এর কারণেই সমাজে আমাদের এই সংঘর্ষ বা লড়াই সৃষ্টি হয়। দেখো, ধরো দুটি গ্রুপ, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই। তো এই এক্সও কি এই রিসোর্সেস চাচ্ছে, ওয়াইও এই রিসোর্সেস চাচ্ছে, যে সম্পদটুকু। তো তাদের মধ্যে তো লড়াই হবেই, কেননা সেটা হচ্ছে কি খুবই সীমিত, খুবই সীমিত। তো পলিটিক্সে যে এই কনফ্লিক্ট লড়াই বা ঝগড়া হয়, সেটা দূর করার কাজই হচ্ছে আমাদের কি রাজনীতির, মানে পলিটিক্সে। সমাজে যে সমস্ত কনফ্লিক্ট চলতেই থাকে বা লড়াই ঝগড়া চলতেই থাকে, পলিটিক্স যাতে সেই লড়াই ঝগড়াকে থামিয়ে দেয় বা থামানোর চেষ্টা করে, এটাই হচ্ছে পলিটিক্সের মূল কাজ। তো এই লড়াই ঝগড়াটাকে থামানোর জন্য আমাদের কি দরকার? পাওয়ার। এই পাওয়ার পাওয়ার মানে কি? পাওয়ার কি আমরা অন্যের ব্যবহারকে কি করি? চেঞ্জ করে দিতে পারি, পরিবর্তন করে দিতে পারি। কিন্তু পাওয়ারের সাথে সাথেই একজন লিগ্যাল অথরিটির তো দরকার, তাই না? এই লিগ্যাল অথরিটি যার সঙ্গে আমরা পুরো সমাজ ব্যবস্থাটাকে চালাতে পারবো বা কনফ্লিক্ট লড়াই ঝগড়াকে আমরা দূর করতে পারবো। তো এখন আমাদের এখানে এই যে প্রশ্ন জাগে যে পাওয়ারটা কিন্তু আমরা দেখতে পাই সরকারের হাতেও থাকে এবং ক্রিমিনালের হাতেও থাকে, গভর্নমেন্টের হাতেও থাকে, ক্রিমিনালের হাতেও থাকে। তো এখানে দেখো, যে গভর্নমেন্টের হাতে যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে লিগ্যাল পাওয়ার, আর ক্রিমিনালের হাতে যেটা থাকে সেটা হচ্ছে নট লিগ্যাল। এই জন্য আমরা গভর্নমেন্টের কি কথা মেনে চলি, কেননা গভর্নমেন্ট যেটা কাজ করে, আমাদের কনস্টিটিউশনের যা কিছু নিয়ম কানুন, যা নীতি, সব কিছু যে তৈরি করে গভর্নমেন্ট আমাদের জন্য, কনস্টিটিউশনের নিয়ম কানুন মেনেই করে। এই জন্য আমরা গভর্নমেন্টের কথাই মেনে চলি। আর গভর্নমেন্টের হাতে রয়েছে কি লিগ্যাল অথরিটি, বৈধ সত্তা, বৈধ কর্তৃত্ব। তো এখন দেখো, একটা এক্সাম্পল দিই, যেমন এই যে এক্স এবং ওয়াই, ধরো দু ভাই। তো এই দুই ভাইয়ের মধ্যে যদি 50 টাকা নিয়ে ঝগড়া লাগে, তো এই ঝগড়া, ও বলছে আমি 30 টাকা নেব, ও বলছে আমি 20 টাকা নেব। তাই এখানে এই যে যে এদের মধ্যে লড়াই ঝগড়া যে শুরু হলো, তো এই যে 50 টাকা নিয়ে, তখন যদি বাইরের কোনো একজন ব্যক্তি এসে বলে যে এক্স তুমি 25 টাকা নাও, আর ওয়াই তুমি 25 টাকা নাও, কিন্তু এরা কিন্তু মানবে না, কেননা ওই যে বাইরের একজন ব্যক্তি, ধরো এ নামে, এর কথা মানবে না, কেননা ওই যে এ, বাইরের ব্যক্তি এর হাতে কিন্তু ওই লিগ্যাল অথরিটি বা লিগ্যাল পাওয়ার এটা নেই। আর এই সেম কথা যদি এক্স এবং ওয়াই এর বাবা মা এসে বলে, তাহলে কিন্তু এক্স ওয়াই মানবে। বোঝা গেল? থ্যাংক ইউ সো মাচ।